জাহাপানা আপনি এত দূর চেয়েছো কেন? ওরে হাদারা মুখে লাগাম দিয়ে কথা কবি, সব কি তুই ভুলে গেছিস? ও তো আর খারাপ কিছু কইনি। পিঠে চাবুক মেরে তোর চামড়া তুলে নেবো পিঠের। পারেন তো খালি আমাকে সাথে। সেনকে রাত্রি দেখলাম আপনার বউ আপনার গলার উপর পা দিয়ে দাঁড়ায় আছে। কি বললি তুই? এই সব কথা মানুষের ভিতর করতে হয় না, যা দেখিস মানুষের ভিতর আর কবি নেই। বউটি নেকলেস কিনার জন্য দাবি করিল, সেইটুকু আমি আবার কইছি যে আমি পরে দিবা না। বউটি আর শুনিল না বলে আমার গলার উপর পা দিয়ে, ওই জন্যই একটু ঝামেলা বাঁধিল। অনেক একটু ঝামেলা বাঁধিল। তো মিশা কথা কেন আপনি? দেখলো আপনার 4 হাত জিভে বাড়ায়। আবার করছিলেন খাইয়ে দে ধান উঠলে দিবানে অমুক তমুক। খালি তো খানিক সময় তুই জানলার কোলে ছিলি, খালি কি তুই গন্ডগোলের টুকু দেখিসই না পরের টুকু দেখিসিস আবার? তওবা তওবা, তাহলে আলোর টুকু না লেবাতে পারতেন, পরের টুকু দেখতাম। যাক, আমি একটা বুদ্ধিমানের মতনই কাজ করেছি, আলোটা বন্ধ করে প্রহরী রাখিছি আমি পাহারা দেওয়ার জন্য, আর ওরা আমার জানলার কোলে ভুলুক মারে। আরে বলে না নালি কি হবে যদি সংসার হয়? ওরে সংসার না, সংসার সংসার সংসার। ঘরের ভিতরে আমার বউ থাকে, ওই দিক তোর ভুলুক মারা কি দরকার? যাব না, শুরুতে প্রতিজ্ঞা করিলাম যে আপনাকে রক্ষা করব। এখন দেখি বিপদ আপনার ঘরে। কথাটা তুই ভুল বলিস নি, কথাটা সত্যি। হাউস করে কি করতে বিপারে ডেকে নিয়ে আসে? বিপদ তো আমি এমনি ডেকে আনিনি, 3 একর জমি। হুজুর 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 আমারে বাঁচান। এই তুই থাম, আগে আমার আগে কথা বলতে দে, তারপরে তোর কথা আমি শুনছি। 3 একর জমি বন্দুক রেখে ওই বিপদ আমার কান্দে আনা। এবার কি হয়েছে বল? হুজুর আমাকে সাহায্য করেন হুজুর। আমার এক বিয়ে লাগে 80 বছরের হুজুর, তার আপ্যায়ন করার জন্য আমার কাছে নেই টাকা। বনের কচু খেতে খেতে মুখে পড়ে গেছে ঘা হুজুর। যদি কিছু অর্থ করে আমার হাওড়া দিতেন হুজুর, আমার বিয়েটা রক্ষা পাইতো মুখের ঘা থেকে। কচুর পাতা খাতে খাতে কি মুখ কিছু হচ্ছে? হ্যাঁ হুজুর, আপনি ঠিকই ধরেছেন। আপনি যদি কিছু অর্থ করে দিতেন, আপনার স্বর্ণ পুনঃ আপনার সেবা করিতাম আমি। তাহলে কত লাগবে? যাও প্রহরী যাও, আমার স্বর্ণ মহলের থেকে কিছু অর্থ করে এনে এনাকে দাও। কুড়িয়ে কুড়িয়ে মনে হয় 14 আনা হতে পারে। এত দেরি হচ্ছে কেন? ও কি আমার স্বর্ণগুলি কি মেরে দিতে যাচ্ছে? আমি চলে এসেছি টাকা নিয়ে। 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা, 9 আনা, 10 আনা, 11 আনা, 12 আনা, এই নাও 16 আনা পুরো দিয়ে দিচ্ছে তোমার। হুজুর এখানে তো 14 আনা আছে হুজুর। ওই 16 আনা পুঁজিয়ে আমার দিয়ে দিবি। তার বিনিময় তুই তোর জমির দলিলটা আমাকে দে। না হুজুর, আমার সম্পত্তির কোনো কাগজ নেই। আমার মহামূল্যবান একটা সম্পদ আছে, নুড়ি পাথর হুজুর। আপনাকে দিয়ে গেলাম, যেদিনকে আপনার এই 16 আনা পরিশোধ করব, সেদিনকে আমি ওটা নিয়ে যাব হুজুর। এটা হলে চলবে, যাও। কয়েন নিল, ও তো আমার সেই টাকাগুলি পরিশোধ করলো না। চলো ওর বাড়ি থেকে ঘুরে আসি। চলেন হুজুর।